মলদোভাতে বেতন কম, মলদোভা ছোট দেশ, মলদোভা থেকে সেনজেনে যাওয়া যায় না, মলদোভাতে গেম হয় না, এইরকম অনেক নিউজ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা বর্তমানে ভিডিও করতেছে। তো আমি আপনাদের সাথে একমত যে মলদোভা ছোট দেশ, মলদোভাতে বেতন কম, মলদোভা থেকে বাইরানো যায় না, এই মুহূর্তে গেম বন্ধ। আমি আপনাদের সাথে একদম একমত। তবে একটা যাতে আমি একমত হতে পারলাম না, সেটা হচ্ছে আপনি কেন বলবেন যে আপনি মলদোভাতে যাবেন না, মলদোভাতে যাওয়াটা ঠিক হবে না, সেটা আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কেন হতে পারলাম না? আপনি হয়তো বা আয়ারল্যান্ড থেকে, আপনি হয়তো বা পর্তুগাল থেকে, আপনি হয়তো বা ফ্রান্স থেকে বা ইউরোপের ভালো একটা উন্নত দেশ থেকে আপনি ভিডিও করতেছেন। আপনি সেই দেশে সেটেল আছেন, সেই অবস্থা থেকে আপনি ইনফরমেশন দিচ্ছেন সেখানে না যাওয়ার জন্য। তাহলে ভাই বাংলাদেশের এই মুহূর্তে কোথায় যাবে? আপনাকে যদি এখন কিছু ফলোয়ার্স বা কিছু বাংলাদেশ পাবলিক বলে, ভাই আমাকে আপনার দেশে নিয়ে যান, আপনি যেখানে আছেন সেখানে নিয়ে যান, আপনি কি বলবেন? আপনি বলবেন যে ভাই এই মুহূর্তে এই দেশে ভিসা হচ্ছে না, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, এই সমস্যা সেই সমস্যা। যেহেতু আপনি উন্নত দেশে আপনি নিতে পারবেন না বা আপনি সেইটা সুযোগ করে দিতে পারবেন না, তাহলে যে দেশের এই মুহূর্তে সুযোগ আছে আপনি কেন সেখানে বাধা সৃষ্টি করবেন? আমি আপনাকে ডাইরেক্টলি কিছু বলবো না, আমি আপনাকে কিছু যুক্তি দেবো। কারণ এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশি যুবকরা বাংলাদেশ থেকে বাইরানোর জন্য, ইউরোপে আসার জন্য সবাই একমুখে আছে যে বাংলাদেশ থেকে তারা বাইরে যাবে। কারণ বাংলাদেশে তারা কোনো কিছু করতে পারতেছে না বা বাংলাদেশে তাদের কোনো প্লেন নেই। তারা চাচ্ছে যে তারা বাইরে যাবে। সো এখন বাইরে তারা যেতে চায়, প্রথমে তারা কী করে যে সেনজেনভুক্ত দেশ হোক বা নন সেনজেনভুক্ত দেশ, তারা প্রথমে ভালো একটা দেশে তারা প্ল্যান করে যে এই দেশে যাবে। যখন তারা ওই ভালো দেশে যাওয়ার জন্য তারা কাজ শুরু করে, পরবর্তী তাদের ভিসা রিজেক্ট হওয়া, ভিসা দেয় না, তখন তারা কি করে, না তাহলে আমি এখন নন সেনজেন বা বলকান কান্ট্রিতে যাব। যখন বলকান কান্ট্রিতে তারা মানে হতাশ হয়ে যায়, তখন তারা কি চিন্তা করে যে না আমি এখন মিডল ইস্টে যাব। মিডল ইস্টে যখন সে শুনে যে মিডল ইস্টের এই সমস্যা সেই সমস্যা, তখন সে কি করে, না আমাকে লিবিয়া চলে যেতে হবে, লিবিয়া থেকে আমি সমুদ্রপথে চলে যাব, তা আমি যদি মরেও যাই, মরে গেলাম, তারপরে আমাকে ইউরোপে যেতেই হবে। তখন কি করেন, তারা লিবিয়া চলে যায়। সেখানে যাওয়ার পর তাকে মাফিয়া ধরে, মাফিয়া দেওয়ার পরে বাড়িতে কল করে মুক্তিপণ চায়, 15 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, যার যা সম্বল আছে সব বিক্রি করে দিয়ে তার ছেলে সন্তানকে ভালো রাখার জন্য সে টাকা পাঠিয়ে দেয়। টাকাটা পাঠানোর পরে, হ্যাঁ, যখন সে গেম দেয়, গেম দেওয়ার পরে সে সমুদ্রে মারা যায়। একটা মানুষ মৃত্যুর চেয়ে আমি মনে করি একটা নন সেনজেন বলকান কান্ট্রিতে সেখানে যাওয়ার পরে সে 50 থেকে 60,000 সে ইনকাম করে তার ফ্যামিলিকে দিতে পারে, আমি পারভেজ মনে করি এটা তার জন্য বেস্ট। কারণ বাংলাদেশি যুবকদেরকে আমি দেখেছি আমার আত্মীয়র মাঝে, আমার বন্ধু-বান্ধবের মাঝে অনেকেই রিস্ক নিয়ে লিবিয়া হয়ে ইতালি গেছে, অনেকেই মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণের চেয়ে, এই পরিবারের সেই সুখের চেয়ে আমি মনে করি যে বলকান কান্ট্রি মলদোভাতে যাওয়াটা বেস্ট। কেন বেস্ট? আপনি দেখেন, মলদোভা হচ্ছে একটা বলকান কান্ট্রি। একজন ইউটিউবার বলেছেন ভিডিওর মধ্যে, মলদোভা হচ্ছে ইউক্রেন রাশিয়ার মধ্যবর্তী একটা দেশ। কিন্তু মলদোভাতে রাশিয়ান কোনো বর্ডারে নেই। ইউক্রেন আর এদিকে রোমানিয়া আছে। কিন্তু উনি রোমানিয়ার কথা উল্লেখ করেননি। আমি জানি না কেন এরকম করতেছেন। তো যাই হোক, মলদোভা হচ্ছে একটা বলকান কান্ট্রি। যদিও রোমানিয়া একটা সেনজেন দেশ, আপনার এতটুকু আপনি আশ্বস্ত হতে পারেন যে ওয়ান ডে আপনি মলদোভা থেকে রোমানিয়াতে আসতে পারবেন। কেন আসতে পারবেন? কারণ মলদোভা রোমানিয়ার ল্যাঙ্গুয়েজ সেম, মানে ভাষাটা সেম। আপনি যদি মলদোভা থেকে এই ভাষা শিখে ফেলতে পারেন, মানে রোমানিয়ার ভাষা শিখে ফেলতে পারেন, তাহলে আপনি কোনো একটা সময় মলদোভা থেকে আপনি রোমানিয়া যে কোনো একটা কোম্পানির সাথে সেই ভাষায় কথা বললে আপনি তাকে কনভিন্স করে আপনি একটা কাজ ম্যানেজ করে রোমানিয়াতে আসতে পারবেন। আর রোমানিয়াতে যেহেতু সেনজেন কান্ট্রি, আপনি রোমানিয়া থেকে নরমালি আপনি যে কোনো একটা দেশে মুভ হতে পারবেন। সো আমি মনে করি যে ওই লিবিয়া, ওই মিডল ইস্টের চাইতে মলদোভা হাজার গুণ ভালো। হয়তোবা দেশ ছোট, জনসংখ্যা কম, মাথাপিছু আয় কম, তাদের স্যালারি কম, সুযোগ সুবিধা কম ওভারঅল, কিন্তু আপনি সেখানে গেলে আপনার লাইফটা যে হেল হয়ে যাবে তা হবে না। আশা করা যায় যে আপনার লাইফটা মলদোভাতে লিবিয়ার চেয়ে, এমনকি মিডল ইস্টের চাইতে আপনারটা ভালো হবে। কেন ভালো হবে? দেখেন, মিডল ইস্টে আপনি গেলেন, যাওয়ার পরে মিডল ইস্টে থাকার পরে কিন্তু আপনি যখন একটা স্কিল নিলেন, তখন কিন্তু মিডল ইস্ট থেকে কিন্তু অপর একটা দেশে যেতে হলে কিন্তু, যেমন ধরেন মিডল ইস্ট থেকে মিডল ইস্টে আপনি যেতে পারবেন। যেমন ধরেন মিডল ইস্টে আপনি কাতারে আছেন, কাতার থেকে সৌদি আরবে গেলেন, হ্যাঁ? কিন্তু সেখান থেকে আপনাকে ইউরোপে আসতে হলে অনেকটা ঝামেলা, অনেকটা জিনিস ফেস করতে হয়, ইন্টারভিউ ফেস করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। কিন্তু মলদোভা থেকে আপনি যখন একটা ইউরোপে একটা অন্য দেশে যাবেন, তখন কিন্তু আপনি ইজিলি আপনি একটা ভালো স্কিল নিয়ে নিলে আপনি সেখান থেকে মুভ ইজিলি হতে পারতেছেন। সো আমি মনে করি যে ওই যে ইউটিউবাররা বলতেছেন, আপনারা ওই ইউটিউবারদের এমনকি কন্টেন্ট ক্রিয়েটরদের কথায় কান দেবেন না। কারণ তারা আপনাকে
চাইবে না আপনি যে কোনো একটা অবস্থান গ্রহণ। আমি আপনাকে টোটালি বলতে পারব না যে মলদোভা আপনার জন্য বেস্ট হবে। কারণ ভাই কি রকম কোম্পানি সেটাকে আপনাকে দেখতে হবে। আপনি সেখানে যাওয়ার পরে আপনার অবস্থান ভালো হবে কিনা সেটা এখান থেকে বলতে পারব না। তবে আপনি যাওয়ার আগে অবশ্যই সেটা রিসার্চ করবেন, সেটা সম্পর্কে জানবেন, দেখবেন, তারপরে আপনি যাবেন। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে মলদোভা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেহেতু ভিসা হচ্ছে নন সেনজেন বলকান কান্ট্রি হিসেবে, আপনার সেখানে গেলে আপনার জন্য এতটাই খারাপ হবে না যতটা খারাপ আপনি ভাবতেছেন যে লিবিয়া হয়ে বা দুবাই হয়ে অন্যান্য দেশ হয়ে আপনি ইউরোপে আসবেন। সেটার চেয়ে আমি মনে করি এটা আপনার জন্য বেস্ট হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তে মলদোভার বর্তমান পরিস্থিতি কি? মলদোভাতে ভালো পরিমাণ ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে। আপনারা দেখে শুনে ভালো মানুষের কাছে আপনারা জমা করবেন যারা ভিসা করিয়েছে বা করতেছে তাদের দেখে। অযথা আপনারা কারো কাছে কথা বলে দিয়ে দিবেন না যে আপনার টাকা পয়সা পাসপোর্ট সেগুলো নিয়ে বেঁকে যাবে। সো মলদোভাতে আপনি গেলে আপনার ফিউচারটা এরকম হতে পারে, আপনি সেখান থেকে ওয়ান ডে যেকোনো একদিন আপনি সেখান থেকে বাইরে হতে পারবেন। আর অবশ্যই মলদোভার এই মুহূর্তে বর্ডারটা মানে খুবই কড়া আছে। আপনারা মলদোভাতে এসে এই মুহূর্তে গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। সুযোগ বুঝে দেখে শুনে আপনার স্কিল নিয়ে আপনি সেখান থেকে অন্য একটা দেশে বৈধভাবে যাবেন। যাতে আপনার দেশের এমনকি আপনার নিজের মান সম্মানটা অক্ষুণ্ণ থাকে, এমনকি আপনি ভালো একটা অবস্থান করতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে মলদোভা আপনার জন্য ভালো হবে কি না। বুঝে শুনে দেখে আপনার মলদোভার জন্য ফাইল জমা করুন। ইনশাআল্লাহ সেখানে যাওয়ার পরে কিছুদিন সেখানে স্টে করার পরে আপনি অবশ্যই আপনার লাইন বুঝে ফেলতে পারবেন যে আপনার সেখান থেকে কী করতে হবে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটা, যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।